ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকের এই প্রেক্ষাপটে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে আমি ফেসবুকে দেখেছি পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ছোটবাজদা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম জনাব শুক্কুর ফরাজির সুযোগ্য সন্তান বেনজির আহমেদ বাচ্চু ভাই আজকের স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন এবং তার এই ছবি এবং মৃত্যুর এই সংবাদ ফেসবুকে দেখে অত্যন্ত বেদনাবেদুর হয়েছি। সারা জীবন ঐতিহ্যবাহীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে রাঙাবালী উপজেলা শাখায় ছোটবাজদা ইউনিয়ন এবং রাঙাবালী উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি করেছেন এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই চলার পথে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় আমরা একই সাথে একত্রিত হয়েছি। বিভিন্ন সময় চার টেবিলে বসে কথা বলেছি, আড্ডা মেরেছি। আজকে এই পরপরের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। আজকে তার ছবিটা ফেসবুকে দেখার পরে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে অনলাইনে উপস্থিত হয়ে বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছোটবাজদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মরহুম শুক্কুর ফরাজির সুযোগ্য সন্তান এবং ওই ছোটবাজদার ঐতিহ্যবাহী একটি পরিবার ফরাজি ফ্যামিলি রাজনৈতিক সহযোদ্ধা এবং জনাব বেনজির আহমেদ বাচ্চু ভাই যে আজকে মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুতে আমি ব্যক্তিগত পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি এবং তার শোকায়িত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যেন তার শোকায়িত পরিবারের প্রতি সহানুভূতি নাজিল করুক এবং এই মরহুমের আত্মা যেন পরপরে বেহেশতবাসী হোক। এবং আমি গলাচিপা 10 মিনার এবং রাঙাবালী অঞ্চলের সকল গণমানুষের কাছে এই বেনজির আহমেদ বাচ্চু ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আত্মাকে বেহেশতের চরম শিখরে পৌঁছে দিন এবং আমাদের সাথে মাঝে মাঝে জনপথে বিভিন্ন জায়গায় দেখা হতো, সৌজন্যমূলক কথা হতো। আমি তার শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলছি, স্বয়ং সৃষ্টিকর্তা এই বেনজির আহমেদ বাচ্চু ভাইয়ের আত্মাকে পরপরে তুমি জান্নাতের ফেরদাউস নসিব দান করো। এবং আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে বলতে হয় অনেক বন্ধুরাই অনেক সহযোদ্ধারাই চলে গিয়েছেন, অনেক আপনজনেরা চলে গিয়েছেন, হয়তোবা পরপরের উদ্দেশ্যে আমরা একদিন চলে যাব। সকলেই যদি ঈমান নিয়ে এবং রব্বুল আলামিনের হুকুম কায়েম করে আমরা পৃথিবী থেকে বিদায় হতে পারি। গত কয়েকদিন পূর্বে গলাচিপা উপজেলার উদয়ন স্কুলের শিক্ষক মিজান শরীফ মারা গিয়েছিলেন। আমি তার জানাজাও সেখানে উপস্থিত হয়েছিলাম এবং সেই মিজান শরীফের মৃত্যুতে আমি শোক প্রকাশ করেছিলাম। এবং আজকে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বেনজির আহমেদ বাচ্চু ভাই মারা গিয়েছেন। তার শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষের পর আরেকটু কথা বলতে চাই। প্রিয় গলাচিপা এবং 10 মিনার রাঙাবালীবাসী, আমরা আমাদের সমাজ থেকে একজন গুণী মানুষকে হারালাম, যিনি রাঙাবালীর ইতিহাসে এবং ছোটবাজদার ইতিহাসে অসহায় এবং গরিব মেহনতি মানুষের পক্ষ থেকে তার পরিবার এবং তিনি সারা জীবন লড়াই করেছেন। মহান বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তিনি রাঙাবালী এবং ছোটবাজদার বিভিন্ন অঞ্চলে বিরাজ করে ওই অঞ্চলে গণমানুষের স্বার্থে লড়াই সংগ্রাম করেছেন। আজকে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। তার আত্মার প্রতি আমি ব্যক্তিগত পক্ষ থেকে মাগফিরাত কামনা করছি। পাশাপাশি গলাচিপা 10 মিনার এবং রাঙাবালীর সর্বস্তরের মানুষের কাছে আমি প্রার্থনা করছি আপনারা বেনজির আহমেদ বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তাকে জন্য পরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।